আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আহলিহা। আমরা ইদানিং প্রায়ই দেখছি আমাদের সমাজের মধ্যে দুর্ঘটনা ঘটছে, হত্যার শিকার হচ্ছে, একে অন্যের উপর আক্রমণ করে বসছে। দিব্যি একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় দিচ্ছে, তার চারপাশে মানুষজন আছে, কিন্তু কেউই সাহায্যার্থে এগিয়ে আসছে না। কেউ বা ভিডিও করছে, কেউ বা এমনিই তাকিয়ে আছে, দৃশ্য উপভোগ করছে। অথচ এই লোকগুলা চাইলেই এই লোকটা থেকে এই লোকটাকে বাঁচিয়ে দিতে পারত। কিন্তু তা একটা সময় আমরা যখন ছোট ছিলাম, অনেক আজ থেকে 20-30 বছর পূর্বের প্রজন্ম যখন ছিল, এই ধরনের ঘটনার শিকার হলে মানুষজন দৌড়িয়ে আসতো, তাকে বাঁচিয়ে দিত। কিন্তু এখন দিন যতই যাচ্ছে মনে হচ্ছে যে মানুষ এই দৃশ্যটা উপভোগ করছে এবং নিজেদের নিরাপত্তার কথা ভেবে কেউ আগে আসছে না, মুখের কথাটুকু তাকে বলছে না। এই সম্পর্কে কোরআন এবং সুন্নাহ কি বলে? কোরআনের মধ্যে আল্লাহ পাক ফরমান, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে, নেক কাজে সাহায্য করো। হাদিসে পাকের মধ্যে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালেম হোক অথবা মাজলুম হোক। সাহাবা ইকরাম বললেন যে মাজলুমকে সাহায্য করব, এটা তো বুঝলাম, সে ভিকটিম, তাকে আক্রমণ করা হচ্ছে, তাকে সাহায্য করব, তা বুঝলাম। কিন্তু জালেমকে সাহায্য করা এর অর্থ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তানসুরুহু মিনাজ জুলুম ওয়া যালিকা নাসরুহু, তাকে জুলুম থেকে বিরত করা, তাকে জুলুমটা করতে না দেওয়া, এটাই তার সাহায্য। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই স্বরূপ, সে তার উপর অন্যায় করবে না, জুলুম করবে না, ওয়ালা ইয়াসলিমুহু, এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে দিবে না। এটা একটা মুমিনের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা। কিন্তু আমারই ভাই, আমার রক্তের সম্পর্ক ভাই না হোক, সে একজন মুমিন ভাই। এটা বাংলাদেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এখানে একজন ভাইকে মারা হচ্ছে, আমারই সামনে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হচ্ছে, কিন্তু আমি একটু আগে যাই না তাকে সাহায্য করার জন্য। আমরা 10 জন মানুষ যারা ছিলাম, আমরা যদি ভিডিও না করে, এই দৃশ্য চোখে না দেখে অন্তত এই লোকটাকে বাঁচানোর চেষ্টা করতাম, এই লোকটা দিব্যি বেঁচে যেত। কিন্তু এই হাদিসগুলোর উপর আমাদের আমল হচ্ছে না। যদ্দরুন আমাদের চোখের সামনে অগণিত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, এবং এটা মানুষের নিষ্ঠুরতা, নিষ্ঠুর এই পৃথিবীর হয়ে গেছে, এই ধরনের একটা চিত্র আমাদের সামনে তুলে উঠে আসছে। আল্লাহ পাক আমাদেরকে এই সম্মতি দান করুক এবং একে অপরের সহমর্মিতা আমরা আগে যেতে পারি, এবং স্ট্যান্ড ফর ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় হোক, আমরা সেই কামনা করি।